ঘরে ঘরে জ্বর, অনেকেরই ধরা পড়েছে ডেঙ্গি। এমনই অবস্থা কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কসবা রাজডাঙ্গা এলাকায়। অধিকাংশ বাড়িতেই জ্বরের প্রকোপ, তার মধ্যে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গি। নবপল্লী এলাকার এই একই পরিবারের ৩ জন আক্রান্ত ডেঙ্গিতে। ইতিমধ্যেই একজনের মৃত্যুও হয়েছে, হাসপাতালে ভর্তি আরও একজন। প্রায় 1 মাস থেকে সব জ্বরে ভুগছিল। তার মধ্যে আমার বৌদি, যেনার বয়স 53 বছর বয়স, এনারও জ্বর হয়ে ডেঙ্গু হয়ে উনি মারা গেছেন। বড় ছেলে রাজেন্দ্র দ্বিবেদী, তারও ডেঙ্গু হয়েছে। সব ড্রেনগুলো খোলা, জলের কোনো মুভমেন্ট নেই, সব জল সবসময় থেমেই থাকে। মশা, প্রচুর মশা ভর্তি, আমরাও আতঙ্কিত আছি। কসবা রাজডাঙ্গা এলাকা ঘুরে দেখা গিয়েছে নর্দমাগুলিতে জমে রয়েছে জল। বদ্ধ নালার ওপর ঝাঁকে ঝাঁকে উড়ছে মশার দল। আশেপাশে ঝোপ জঙ্গল, দিনের বেলাতে মশার প্রচণ্ড তাণ্ডব। জলের তো চারদিকে জল জমে থাকে, বাড়ির চারদিকে। ওদের খবর দিলেও সহজে আসে না, আর আসলেও কিছু কাজ করে পালিয়ে যায়। এইটা যদি সুব্যবস্থা না করে, আমরাও তো বাচ্চা নিয়ে আছি এখানে, বাচ্চাদেরও তো একজনের পর একজন বাচ্চাদেরও তো হতে পারে, এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, পুরসভা ইতিমধ্যেই এলাকার নালাগুলির জমা জল পরিষ্কারের কাজ শুরু করেছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী তিনি। যেখানে ডেঙ্গুর লার্ভা আছে, সেই লার্ভাগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলো, সেখান থেকে লার্ভাগুলো যাতে নিষ্ক্রিয় করা যায় তার ব্যবস্থা হচ্ছে। সেটা 7 দিন ধরেই চলছে কাজ। যদিও এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই পরিস্থিতি একই রকম। জমা জল সরানোর জন্য পুরসভা থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।